1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডায়মন্ড হারবার পার্লামেন্ট সিটের যে জনপ্রতিনিধি যারা জনপ্রতিনিধিত্ব করেছেন তাদের বিষয়ে আজকের আলোচনা। দেখুন, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের যে বিধানসভাগুলি আছে তাদের নাম: ফলতা, ডায়মন্ড হারবার, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মিটিয়া বুরুজ। এবার দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে অবস্থান সেটা এখানে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রায় প্রতিটি এলাকায় অধিকাংশই মাহিষ্য কমিউনিটির অন্তর্ভুক্ত। এখানে দেখুন, 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে যারা এই কেন্দ্রের জনপ্রতিনিধিত্ব করেছেন তাদের নাম আমরা বঙ্গীয় হেলে হালিয়া চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কেন এই বঞ্চনা। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ 24 পরগনার সবথেকে বড় জনগোষ্ঠী, 35% জনসংখ্যার বসবাস কৈবর্ত মাহিষ্য সমাজের, অথচ এই জনগোষ্ঠীর কোনো সাংসদ নেই। দক্ষিণ 24 পরগনার সমস্ত জায়গায় সবাই ব্লক করে রেখেছে, অথচ 35% কৈবর্ত মাহিষ্য সমাজের কোনো জনপ্রতিনিধি নেই। আগামী দিনে সমস্ত কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষকে ভাবতে হবে যে তাদের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে কে, এই বিষয়ে সিদ্ধান্ত সারা পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ উঠুক। 35% কৈবর্ত মাহিষ্যদের সাংসদ চাই, সাংসদ চাই। ইতিপূর্বে আপনাদের সামনে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের কথা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি সংরক্ষিত এবং 2টি অসংরক্ষিত। সেই 2টি অসংরক্ষিতের মধ্যে একটি যাদবপুর এবং আরেকটি ডায়মন্ড হারবার। যাদবপুরের পর আজকে ডায়মন্ড হারবার আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে পেলেন যে 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 2 লোকসভা কেন্দ্রে কারা জনপ্রতিনিধিত্ব হিসাবে পার্লামেন্ট বা আইনসভায় প্রতিনিধিত্ব করছে। অথচ এই দক্ষিণ 24 পরগনার সর্ববৃহৎ জনগোষ্ঠী কৈবর্ত মাহিষ্য সমাজ। এই কৈবর্ত মাহিষ্য সমাজের যে সমস্যা সেগুলো তুলে ধরবে কে, এই কথাটা আপনাদের ভাবতে হবে। এই ভাবার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা পশ্চিমবঙ্গের যে 42টা লোকসভা কেন্দ্র আছে সেটার প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের বিবেক জাগ্রত হোক যে 35% কৈবর্ত মাহিষ্য সমাজের মানুষের কেন জনপ্রতিনিধি নেই, কেন 45% হিন্দু ওবিসি জনগোষ্ঠীর কোনো জনপ্রতিনিধি নেই আইনসভায়। যদি কোনো জনগোষ্ঠীর সমস্যার সমাধান করতে হয় তাহলে তাদের জনপ্রতিনিধি অবশ্যই দরকার। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে 19 লক্ষ, কম বেশি 19 লক্ষ যে ভোটার আছে, সেই ভোটারের পর্যালোচনা করলে দেখা যাবে প্রায় 8 থেকে 9 লক্ষ কৈবর্ত মাহিষ্য ভোটার, অথচ তাদের আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি পার্লামেন্টেরিয়ান পাওয়া যায়নি। কিছুটা সময়ের জন্য কংসারী হালদার ছিলেন এখানকার পার্লামেন্টেরিয়ান, কিন্তু সেটা বহু আগে। অথচ বর্তমানে যে সমস্যা থেকে শুরু করে এই জনগোষ্ঠীর যে বিপুল সমস্যা, সেই সমস্যা তুলে ধরবে কে? আসুন, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কৈবর্ত মাহিষ্য জনগোষ্ঠী আমাদের সংগঠনে যোগ দিন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের আন্দোলনে যোগ দিন। ছেলে না কাঁদলে মা যেমন দুধ দেয় না, তেমনি দিকে দিকে আওয়াজ তুলতে হবে। কৈবর্ত মাহিষ্য সমাজের জনপ্রতিনিধি চাই, পার্লামেন্টেরিয়ান চাই। কেন আমরা দক্ষিণ 24 পরগনার সর্ববৃহৎ জনগোষ্ঠী হয়েও 4টি লোকসভার মধ্যে একটিতেও আমাদের জনপ্রতিনিধি পাব না? এই কৈফিয়ত, এই দাবি সকলের সম্মুখে তুলে ধরতে হবে। রাজনৈতিক দলগুলোকে উত্তর দিতে হবে কেন তারা এই দীর্ঘ বঞ্চনা করে চলেছে আমাদের সমাজের প্রতি। আগামী দিনে যদি কৈবর্ত মাহিষ্য সমাজের জনপ্রতিনিধি না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে। আমরা নিজেরাই নিজেদের জন্য প্রার্থী দেব এবং ভোট দেব। ভোটে হার জিতটা বড় কথা নয়, আমাদের জনপ্রতিনিধিত্ব
দাবি করে সেই ময়দানে লড়াই করাটাই আমাদের কর্তব্য। আমরা দেখিয়ে দিতে চাই শুধু আমরা যদি আমাদেরই ভোট দিতে পারি তাহলে আমরা অনেক জনপ্রতিনিধি পেতে পারি। আজকে থাকবে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা নিয়ে আসব পশ্চিমবঙ্গের সবথেকে বেশি কৈবর্ত মাইশ্য সমাজের মানুষের বাস যে জেলায়, সেই মেদিনীপুর জেলার 3টি বিধানসভা কেন্দ্র নিয়ে পর্যালোচনা, কাঁথি, তমলুক এবং ঘাটাল। দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন সমস্ত ঘরে ঘরে, সমস্ত মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিন। আমরা জানতে চাই এই বঞ্চনা আর কতদিন। এই বঞ্চনার প্রতিকারে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা কামনা করে বঙ্গীয় হেলে হেলিয়া চাষি কৈবর্ত সমাজ, মাহিষ্য সমাজ তথা অখণ্ড কৈবর্ত সমাজ আসুন একত্রিত হন। জয় কৈবর্ত সমাজের জয়, জয় রানী রাসমণির জয়, জয় রানী রাসমণির জয়।